মধ্যপ্রাচ্যে নতুন খেলা শুরু করতে যাচ্ছে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরেই আবারও নজর দিচ্ছেন মধ্যপ্রাচ্যে। প্রথম আন্তর্জাতিক সফরের জন্য তিনি বেছে নিয়েছেন সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতকে। বিশ্লেষকদের মতে এটি শুধু কূটনৈতিক সৌজন্য সফর নয়, বরং একটি কৌশলগত উদ্যোগ যার লক্ষ্য ইরান বিরোধী শক্তিশালী জোট গঠন ও অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ। ওয়াশিংটনের দৃষ্টিতে রিয়াদ, দোহা ও আবুধাবি এখন কেবল জ্বালানির উৎস নয়, বরং প্রযুক্তি, মানবিক সহায়তা ও আঞ্চলিক ভারসাম্যের কেন্দ্রে পরিণত হয়েছে। তাই এই দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায় ট্রাম্প প্রশাসন। সফরের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা ও উচ্চ প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা স্পষ্ট। বিশ্লেষণ অনুযায়ী এই সফরের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ইরানের প্রভাব কমানো ও ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক উন্নয়ন। বিশেষত সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক উন্নয়নে কাতার ও আমিরাত ভূমিকা রাখতে পারে। অর্থনৈতিকভাবে এই সফরকে মার্কিন কোম্পানিগুলোর জন্য বিনিয়োগের পথ প্রশস্ত করা ও নতুন বাণিজ্য চুক্তি সুরক্ষার প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।